হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আশা করছি আপনাদের সকলের কালী পুজো খুব ভালো কেটেছে। আর আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আর আপনারা সবাই জানেন, যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন, যে আমাদের বাড়িতে কত বড় করে কালী পুজো হয়। মোটামুটি সকাল তো হয়েই গেছে। তো বাড়ির মেয়ে বউদের কতটা কাজ থাকে একটা পুজো বাড়িতে, সেটা আপনারা সবাই জানি। তো বড় বৌদি তো রেডি হয়ে চলেই এসেছে। আর এদিকে কলকাতা থেকে আমার ভাই আর আমার হাজব্যান্ড গিয়ে হাওড়া ফুল মার্কেট থেকে কিন্তু একদম ফ্রেশ ফ্লাওয়ার্স নিয়ে চলে এসেছে, অ্যাজ ইট ইজ প্রত্যেক বছরের মতো। তো সেখান থেকে ফুল আনাটা একটা বিশাল হেট্রিক ব্যাপার, কারণ হাওড়া ফুল মার্কেটে আজকের দিনে কত ভিড় থাকে আমরা সেটা সবাই জানি। আর এদিকে আমরা সবাই বোনেরা, বাড়ির বউয়েরা সবাই মিলে শ্রী নিয়ে চলে এসেছি। আর সকালবেলা বাড়িতে এখন দিদি আর আমার বড় বৌদি আর তার সাথে আমার দিদির মেয়ে মন দিয়ে, আর আমার বড়দিদিও রয়েছে, সবাই মিলে কিন্তু মনোযোগ সহকারে পুজোর কাজ চলছে। কারণ মা কালীর পুজোতে ঠিক কতটা নিষ্ঠা মেনে কাজ করতে হয় সেটা আর আলাদা করে বলার কিছু নেই। আর এখনকার যে মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার মা আমার সেজ দিদিকে সবটা বুঝিয়ে দিচ্ছে, সব নিয়ম কানুন। কারণ মায়ের শরীরের অসুস্থতার জন্যে মা এখন আর নিচে অতটা ওঠানামা করতে পারে না। আর এখানে আমার বদ্দি ভাই আসার পর আমাদের বাড়ির উঠোনে একদম জোর কদমে আড্ডা জমে গেছে, গোল টেবিল হয়ে। সবাই কিন্তু আজকে খুব মজা করছে। আর ওদিকে ডুগু মন দিয়ে আলপনা দিয়ে যাচ্ছে, কারণ ও মোবাইলেতে একটা ফটো ডাউনলোড করেছিল, সেটা দেখেই কিন্তু খুব সুন্দর করে আলপনাও দিয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ওর দেয়া আলপনা। আর এখানে আমরা 4 বোনে দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। এরই মধ্যে বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথেই বাজনার যে দল আমরা বলে থাকি প্রত্যেক বছর, সেটি চলে এসেছে। আর যথারীতি বাজনা বাজাতেও শুরু করে দিয়েছে। কারণ এই যে পুজো বাড়ি, সেটা কিন্তু ঢাকের আওয়াজ আর এই ধরনের বাজনার আওয়াজ ছাড়া টোটালটাই কিন্তু ইনকমপ্লিট। এটা হচ্ছে একটা বাঙালিদের অন্য লেভেলের ইমোশন, যেটা কিন্তু আমরা ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। আর এদিকে আমার বাবা, আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু এখানে বসে রয়েছে, কারণ এবার ভাইয়ের গঙ্গা থেকে ঘট ডুবিয়ে জল আনার পালা। প্রত্যেক বছরের মতোই আমরা সবাই কিন্তু ভাইয়ের সাথে যাই গঙ্গাতে ঘট ডোবানোর জন্য, কারণ খুব ভালো লাগে যেতে। ছোটোর থেকে গিয়ে আসছি তো সেই কারণে কি বলুন তো, এই গঙ্গায় যাওয়াটা বা পরিবারের সবাই মিলে, এটা কিন্তু একটা অন্যই ইমোশন আর অন্যই ভালোবাসা কাজ করে। যেহেতু অক্টোবর মাস, তো জল ভালোই ঠান্ডা ভাই বলছিল। তো ও তো নেমে গেছে গঙ্গায়, এখন ঘট ডোবাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বেশ হাওয়াও দিচ্ছে। তবে অন্যান্য বারের থেকে এবারে কিন্তু এই কালী পুজোর টাইমে যেটা দেখলাম, ঠান্ডাটা কিন্তু কম। অন্যান্য বারে ঠান্ডা অনেক বেশি থাকে। এবার আমরা বাড়িতে চলে এসেছি ঘট ডুবিয়ে। প্রত্যেক বছরের মতোই আমার বাবা মাকে গয়না পরিয়ে দিচ্ছেন। আর মা কালীকে এই যে গয়না পরানোর যে মুহূর্তটা, ওটা সারা জীবন আমাদের চোখেতে লেগে থাকবে। কারণ এই কাজটা আমার মা আর বাবা দুজনে মিলেই করতেন, কিন্তু এখন আমার মা অতটা আর পেরে ওঠে না বলে, ওই জন্যে আমার মেয়ে, ভাইয়ের বউ, বাবা এরা বাড়ির পরিবারের সবাই মিলেই এই কাজটা করে থাকে। তো মাকে যত অলংকার পরানো হচ্ছে একের পর এক, মায়ের কিন্তু রূপ আরও প্রকাশ পাচ্ছে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ব্লগটা খুব বেশি বড় করব না, 4-5 মিনিটের ভেতরেই রাখবো। তো এখানে দেখতেই পাচ্ছেন সব অতিথিরা চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রাত্রে পুজো আর বাজি ফাটানো কেমন হলো। আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আজকের মতো টাটা। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।